আমাদের বিপক্ষ দলের জন্ম মিথ্যা লগ্নে, রাশি দুর্নীতি, নাম না করে এভাবেই রাজ্যের শাসক দলকে কটাক্ষ করলেন মিথুন চক্রবর্তী। আজ হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় এর সমর্থনে পান্ডুয়া বিধানসভার মহানাদে বিজয় সংকল্প সভায় উপস্থিত হন মহাগুরু মিথুন চক্রবর্তী। দাড়ি সন্ধ্যা হয়ে যাওয়ায় মিথুন চক্রবর্তীকে মোবাইলের আলো জ্বেলে সবাই শুভেচ্ছা জানান। সভামঞ্চ থেকে এই দিন মিথুন চক্রবর্তী ১০০ দিনের কাজ নিয়ে শাসক দলের অভিযোগকে নস্যাৎ করে বলেন ২,৩০,০০০ কোটি টাকার হিসাব এই সরকার দেয়নি, তাই এদের টাকা ক্যাগ বন্ধ করে রেখেছে। এই টাকা বন্ধ করে রাখার ক্ষমতা বিজেপির নেই। নাগরিকত্ব আইন নিয়ে বলেন সিএএ আপনাদের বিরুদ্ধে নয়, সিএএ সবার জন্য, আসল আধার কার্ড থাকলেই হবে। তাছাড়া বিজেপি মুসলমানের বিপক্ষে নয়। রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি এই দিন সিনেমার একাধিক ডায়লগও এর কথা উল্টে পাল্টে বলেন মিথুন। পাশাপাশি তার বাংলা সিনেমার একাধিক জনপ্রিয় গান গেয়ে শোনান জনতাকে। এখানে অনেক লোক আছে, এখানেও আছে, এখানেও আছে, কিন্তু বলার আগে আমি জানি সবার হাতে একটা করে ফোন আছে, আর ফোন আছে মানে ছবি তুলতে হবে, তাই তো? তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওকে, ভেরি গুড। এবার তোমরা তুলে নাও। এবার ক্যামেরা তোলা হয়ে গেছে, এবার আমায় কিছু বলতে হবে, কিন্তু সবার মনে একটাই প্রশ্ন, দাদা চশমাটা খুলছে না কেন? আমি মনের কথা বুঝতে পারি, দেখেছিস? অ্যাকচুয়ালি কি হয়, আমি চশমাটা এই জন্য পড়ি, এই ওঠার সময় এই এক গুছো গুছো ফুল মুখে ছুঁড়ে মারে, তাই ভুল করে চশমাটা বলে তোর বোধহয় চশমা খুলে ফেলেছি। আর এই চেঁচামেচিটা মেয়েদের থেকে বেশি হলো কেন? ওরা জানে আমার চোখ দুটো খুব সুন্দর। আরে জানি ভাই, জানি। উঠছিলাম কয়েকজন মহিলা দাঁড়িয়েছিল, এই বয়সে কি দেখতে মারি। আমার থেকে বেশি লকেটকে জিজ্ঞাসা কর। লকেট সাহেব আমার সাথে অনেক বই করেছে, খুব ভালো মেয়ে, ভদ্র মেয়ে, খুব ভালো অভিনেত্রী, এখন তো এমপি। তো আমি ওর জন্য এসছি, ভালোবাসায় এসছি। জোরে বলে, এরা গরু চুরি করে, এরা পড়াশোনা চুরি করে, কয়লা চুরি করে, বাড়ি চুরি করে, রেশন চুরি করে। সেই রকম একটা দুর্নীতিগ্রস্ত পার্টি আর একজনকে সিলেক্ট করেছে। এবার আপনাদের 5 মিনিট ভোটের আগে সময় চাইছি, একটু ভোট দেওয়ার আগে ভাববেন, এই স্বচ্ছ লকেটকে ভোট করবেন, তার কেন একটা দুর্নীতিগ্রস্ত পার্টির ক্যান্ডিডেটকে ভোট করবেন। এটা আপনাদের উপর ছেড়ে দিলাম, কেননা এইবারের ভবিষ্যৎ পশ্চিমবঙ্গে পরিবর্তন আনতে হবে। যদি না আনেন, এর পরে পশ্চিমবঙ্গ কি ভয়াবহ হবে আপনারা চিন্তাও করতে পারেন। বছরে 1-8 আসি, এইবার প্রত্যেকবার আসবো শুধু তোমাদের সঙ্গে দেখা করতে। আমি খবর পড়ি না, আমি খবর দেখি না, আমি শুধু খবর তৈরি করি। জয় শ্রীরাম। ভেঙেছে গেল ঠ্যাং, ভাঙলো মাথায় তোমার বেল, ও চাদুরে দেখলে কেমন তুমি, ও চাদুরে দেখলে কেমন তুমি। ভালো লাগবেন। আমি না অনেকদিন আগে সম্মেলন করে কোটি কোটি টাকা খরচা করে তাদেরকে খাইয়ে দাইয়ে তিনি যে কথা বলেছিলেন, গ্যারেন্টি দিয়েছিলেন, সেই গ্যারেন্টি পূর্ণ করতে পেরেছেন। শিল্পের গ্যারেন্টি পূর্ণ করতে পেরেছেন, যুবকদের চাকরি দিতে পেরেছেন, আজকে কোনো কিছু করতে পেরেছেন। করোনার টিকাও বলেছিলেন নাকি উনি নিজে করবেন, নিজে করবেন, আজকে পেরেছেন। ভ্যাকসিন সব মিথ্যে কথা। এবং মোদিজি যেভাবে একের পর এক প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে আজকে সাধারণ মানুষ ঘরটা পাচ্ছে কোত্থেকে, আজকে কেন্দ্রীয়
সরকার দিচ্ছে, তাকে বাড়ি দিচ্ছে পাকা, তাকে জলের লাইন দিচ্ছে, তাকে 5 কেজি ফ্রি রেশন দিচ্ছে, সেখানে 1 টাকাও মমতা বন্দ্যোপাধ্যায় দেয় না। স্টেজের মধ্যে দাঁড়িয়ে উনি মিথ্যে কথা বলে যাচ্ছেন যে আমরা রেশন দিই। কাগজে দেখে দিতে পারি, সামনাসামনি ডিবেট করে দেখে দিতে পারি যে আমি নিজে চেয়ারম্যান ছিলাম, 1 টাকা পর্যন্ত 10 পয়সা পর্যন্ত আজকে রেশনের জন্য তিনি খরচা করেন না। আজকে মোদিজি রাস্তা দিচ্ছেন, মোদিজি গর্ভবতী মহিলাদের 5,000 টাকা করে দিচ্ছেন, 6,000 টাকা কিষানদের দিচ্ছেন। তো মোদিজির গ্যারেন্টি মোদিজিই দিতে পারেন, যাও গ্যারেন্টি দিচ্ছেন সেটা একমাত্র মোদিই গ্যারেন্টি দিতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু দিনের পর দিন একের পর এক প্রতিশ্রুতি দিয়ে 12 বছরে ভাড়া শূন্য করে দিয়েছে, যুবকদের চাকরি করতে বাইরে পাঠিয়ে দিয়েছে, দুর্নীতি, কালোবাজারি, কয়লাচোর, মাফিয়াচোরে ভর্তি হয়ে গেছে এই বাংলা। দিদি, মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে গ্রেপ্তার হওয়া জীবন কৃষ্ণ সাহা সুপ্রিম কোর্টে আজ জামিন পেয়েছে। দেখুন, সেটা তদন্ত চলছে, কে জামিন পাচ্ছে না পাচ্ছে, কিন্তু এখানে বড় মাথা আছেই, বড় মাথা থাকবেই। দুর্নীতির মধ্যে কোটি কোটি টাকা ওপরের আশীর্বাদ ছাড়া হয় না, ওই দিকেই যাচ্ছে আস্তে আস্তে করে। আপনারা দেখতেই পাচ্ছেন যেভাবে একের পর এক মন্ত্রীরা গারদে যাচ্ছে। এবার তৃণমূল দলটাই আস্তে আস্তে ভেঙে যাবেন। এই 2024-এ জুনের 4 জুনটা যেতে দিন, দেখুন কত লোক গ্রেপ্তার হয়, কত মানে তৃণমূল থেকে কত লোক আজকে ওইখান থেকে বিজেপিতে জয়েন করছে। ইন্ডিয়া জোট 300 পার করবে, কিন্তু বিজেপি 200 পার করবে না। প্রথম কথা, তিনি তো ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে এসেছিলেন। তিনি প্রথমে গেলেন, ওখানে মিষ্টি খেতে গেলেন, ব্যাঙ্গালোর গেলেন, বম্বে গেলেন, তারপর বললেন আমি ইন্ডিয়া জোটে নেই, আমাকে কেউ নেমন্তন্ন করেননি। সেখানে তাদের নেতারা উত্তরবঙ্গে তাদের সঙ্গে অনেক কিছু নানা রকম তর্কা বিতর্কি হলো। হঠাৎ করে আসামে গিয়ে বললেন আমি ইন্ডিয়ার সাথে আছি। উনি কার সাথে আছেন? উনি অ্যাকচুয়ালি দুর্নীতি, মাফিয়া, সিন্ডিকেট, কাটমানি এইসব লোকেদের সঙ্গে আছে। আর এটা জেনে রাখুন, ইসবার 400 পার, যে মোদিজি যেভাবে উনি স্লোগান দিয়েছিলেন আমাদের পার্লামেন্ট হাউস থেকে, বলেছিলেন, স্লোগান দিয়েছিলেন যে ইসবার 400 পার, 400 পার হবেই, এবং এই তৃণমূল বাংলা থেকে দূর হবে শুধু সময়ের অপেক্ষা। ভোটের পর ইভিএম চুরির আশঙ্কা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। ভোটের পর ইভিএম চুরির আশঙ্কা প্রকাশ করেছেন। যদি মুখ্যমন্ত্রী এটা বলে থাকে তাহলে ওনারাই চুরি করবেন। কেননা দাঙ্গার আগে কোনো কিছু হলে বলেন দাঙ্গা লাগাবেন না, দাঙ্গা লাগাবেন না, দেখবেন সেই দিনই দাঙ্গা লাগে। চুরি করবেন না, ইভিএম চুরি করবেন না, দেখবেন ইভিএম তার মানে চুরি করার প্ল্যানিং করেছে। লোডশেডিং হয়ে যাবে, লোডশেডিং হয়ে যাবে, আলো নিভতে পারে, তার মানে উনি সেটা করবেন। তো উনি আগে আগে সব বলে দেন, যে ওনার লোকেদেরকে ইশারা করে দেন যে কী করা উচিত। যেটা করা উচিত আছে সেটাকে উনি বিজেপির ঘাড়ে দিয়ে চালায়। এতদিন পর্যন্ত ওনার ট্র্যাডিশন এটাই দেখা গেছে তৃণমূলের। দিদি, রাজ্যপালের বিরুদ্ধে আরও এক নৃত্যশিল্পী তিনি অভিযোগ করেছেন যে তাকে ধর্ষণ করা হয়েছে, এবং নবান্ন থেকে সব ভোটের আগে, সব ভোটের মধ্যে চলছে, এতদিন কিচ্ছু হয়নি। সব ভোটের মধ্যে খুঁজে কুড়িয়ে বাড়িয়ে স্টিং অপারেশন করে এইসব জিনিস করছে। যা হবে সেটা তদন্ত হবে, সেটা তদন্তের বিচার হবে, সেগুলো সামনে আসবে। কিন্তু তারা যে দিনের পর দিন আজকে সন্দেশকালীন ঘটনা নিয়ে যেভাবে স্টিং অপারেশন করতে ব্যস্ত হয়ে আছে মুখ্যমন্ত্রী, আমাদের মাঝে মাঝে হাসি পাচ্ছে। ফেব্রুয়ারি মাসে সন্দেশকালীন ঘটনা, হঠাৎ করে ভোটের সময় নতুন নতুন স্টিং অপারেশন কেন হচ্ছে? আপনারা কেউ বিশ্বাস করবেন? আজকে স্টিং অপারেশন সিবিআইতে, এটা সিবিআই তদন্ত হচ্ছে, ওনার নাক গলানোর কী দরকার আছে? আজকে কেউ বিশ্বাস করবে যে বাংলায় মহিলারা সুরক্ষিত আছে? তো সন্দেশখালীতে স্টিং অপারেশনও কেউ বিশ্বাস করে না। আমরা কামদুনি ভুলে যাইনি, আমরা কাকদ্বীপ ভুলে যাইনি, আমরা পার্কস্ট্রিট কাণ্ড ভুলে যাইনি। বিভিন্ন জায়গায় শোনা গেছে যে ওটা ছোটোখাটো ঘটনা, তার পরিবারের প্রেম পীড়িত ছিল, সেই জন্য নাকি এইসব ঘটনা ঘটেছে। সুতরাং সন্দেশখালীর ঘটনা যেভাবে দাগ কেটেছে, যেভাবে আঁচড় কেটেছে সারা দেশের মধ্যে, সারা বাংলার মধ্যে, এই আঁচড়কে উনি স্টিং অপারেশন যতই করুক উনি কিছু করতে পারবেন না। ঠিক আছে।